রিম্পা আর সাহেব দুজন দুজনকে অনেক বছর ধরে ভালোবাসে, কিন্তু বাড়িতে তারা তখনও কাউকে বলেনি। বাবা একদিন জানতে পেরেছে রিম্পা যে সাহেবের সঙ্গে মেলামেশা করছে। তখন বাবা কি করলো, এক বিদেশে চাকরি করা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করলো, যাতে কেউ জানতে না পারে যে মেয়ের সঙ্গে সাহেবের সম্পর্ক আছে। সেই সম্পর্কটার কথা কোনোভাবেই ছেলেদের বাড়ির কানে যেন না যায়। তা মেয়েকে দেখাশোনা করালো, তার বিয়ে ঠিক করলো। বিয়ে ঠিক করার পরে তখন মেয়ে কি করলো, মেয়ে সাহেবের সঙ্গে পালিয়ে বিয়ে করলো। বিয়ে করার পরে তারা বেশ আনন্দে সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। হ্যাঁ, আনন্দ তারা করেছে পরে, কারণ প্রথম যখন বিয়ে করে ছেলেটি তার বউকে ঘরে নিয়ে গেল, তখন বাবা মা তাকে কিন্তু মেনে নেয়নি। তখন কি করবে মেয়েটি তখন তার সেই বরের সঙ্গে, সাহেবের সঙ্গে সে ঘর ভাড়া নিয়ে কি করবে, বাধ্যতামূলক ঘর ভাড়া নিয়ে তারা দুজন সুখে সংসার শুরু করলো। প্রথম প্রথম সংসার বেশ ভালোই কাটে সবার, তাই না? আর যখন মনের মানুষটাকে কাছে পাওয়া যায় তখন তো খুবই ভালো লাগে। তাই মনের মানুষকে কাছে পেয়ে তারা বেশ 5-6 বছর খুব আনন্দে মজায় বেশ সংসার করতে থাকলো, আনন্দে সংসার করতে লাগলো। কেননা সাহেব চাকরি যেহেতু করতো, তাদের পয়সার অভাব ছিল না, তাই তাদের কোনো সমস্যা হয়নি, তারা নিজেদের মতো করে বাঁচতে শিখেছিল। তাই এরকম করতে করতে যখন রিম্পার বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তখন সাহেব বললো যে আমার সন্তান চাই। তখন রিম্পাকে অনেক ডাক্তার দেখানো হলো, সাহেবেরও ডাক্তার দেখানো হলো, কিন্তু ডাক্তার বলতে দুজনেই ঠিক আছে, কিন্তু কেন বাচ্চা হচ্ছে না সেটা বুঝতে পারছে না। তাই দুজনেরই কোনো সমস্যা নেই, তাই বাচ্চা হচ্ছে না দেখে এবার সাহেব বলল আমি আর একটা বিয়ে করব, কারণ আমার বাচ্চা চাই। তখন রিম্পা বললো তুমি তো একটা দত্তকও নিতে পারো। না, দত্তক বাচ্চা আমি নেব না, তবে আমি নিজের বাচ্চা চাই। তখন রিম্পা অনেক বোঝানোর চেষ্টা করলো যে নিজে তুমি বিয়ে করবে, তুমি আবার তাহলে আমাকে তো চলে যেতে হবে। বলছে না, তোমাকে কেন চলে যেতে হবে রিম্পা, তুমিও থাকবে এবং যে স্ত্রীকে আমি বিয়ে করব, যে মেয়েকে, সেও আমার কাছেই থাকবে, দুজনেই মিলেমিশে থাকবে। তখন বউয়ের কথা তো আর টিকলো না, সাহেব আরেকটি বিয়ে করলো, বিয়ে করে নতুন বউকে নিয়ে আসলো। দেখো, যখন নতুন বউ নিয়ে আসলো তখন সতীন ঘরে আসলে কোনো মেয়েরই নিশ্চয়ই ভালো লাগবে না। তাই রিম্পারও ভালো লাগেনি, রিম্পাও অনেক কষ্ট পেয়েছিল প্রথম প্রথম। কিন্তু ছোট বউয়েরও 2-3 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। একদিন হঠাৎ শুনতে পেলো রিম্পা প্রেগনেন্ট। তখন সাহেব তো খুব আনন্দ যে যে এই বউকে নিয়ে এসছে বাচ্চার জন্য, অথচ রিম্পার আবার বাচ্চা হলো, বাচ্চা হবে। এবার তার কিছুদিন পরে শুনলো ছোট বউয়েরও বাচ্চা হবে, মানে সতীনেরও বাচ্চা হবে। তখন দুজনেই প্রেগনেন্ট, দুই বউ প্রেগনেন্ট, এবার দু বউয়েরই বাচ্চা হবে। বাচ্চা হওয়ার পরে এবার বড় বউয়ের রিম্পার হলো ছেলে, আর ছোট বউয়ের যখন বাচ্চা হলো তখন বাচ্চা হতে গিয়ে ছোট বউয়ের একটি কন্যা সন্তান হলো, কিন্তু ছোট বউ আর বাঁচলো না, বাচ্চা হওয়ার সময় সে মারা যায়। তখন কি করবে এবার রিম্পা দুটো বাচ্চাকে নিয়ে বেশ ভালোভাবে মানুষ করতে থাকলো, কিন্তু তার ছোট বউয়ের জন্য মনটা খুবই খারাপ লেগেছিল যে কদিনের অতিথি হয়েও আসলো, মায়ায় জড়িয়ে রেখে গেল, অথচ সন্তান তোমাকে দিল ঠিকই কথা, কিন্তু নিজে তো রইল না। সেজন্য রিম্পা সাহেবেরও খুব কষ্ট হয়েছিল। এবার দুটো সন্তানকে রিম্পা সাহেব মানুষ করতে থাকলো। যখন ভগবানের কাছে চেয়েছিলাম, ভগবান একটি বাচ্চাও দিচ্ছিল না। এখন দেখো, দুই বউয়ের থেকে দুটি সন্তান আমাকে উপহার দিয়েছে, কিন্তু ওই বউ তো আর রইল না। রিম্পারও তখন খুব কষ্ট হচ্ছিল যে ওকে আমি প্রথম প্রথম হিংসা ঠিকই করতাম যে আমার স্বামীকে ও কেড়ে নিয়েছে, আর সাহেবও আমাকে এত ভালোবেসে বিয়ে করার পরেও ও একটা সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করেছিল, যে তাহলে কি ও আমাকে মন থেকে ভালোবাসতো না? অবশ্যই ভালোবাসতো, কিন্তু তার বাচ্চাও চাই, তার বউও চাই, তাই সন্তানের জন্য সে আবার দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছিল। তাই এরকম অনেক পুরুষই আছে যে প্রথমে স্ত্রীকে হয়তো ভালোবেসে বিয়ে করে, তারপরে তাদের সন্তান না পেলে সেই বউকে ছাড়তেও তারা এক পাও পিছু পা হয়নি। কিন্তু রিম্পার কোথাও যাওয়ার জায়গা ছিল না, না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, তাই বরের কাছে থাকতে সে বাধ্য হয়েছিল। আর বাধ্য হয়েছিল বলেই কিন্তু পরে সে সন্তানের মুখটা দেখতে পেয়েছিল, এবং একটি সন্তান নয়, সে দুটি সন্তানের মুখ দেখেছিল, এবং একটি ছেলের সন্তান মেয়ের সন্তান দুজনকেই তারা মানুষ করে বড় করেছিল, এবং তাদের সব আশা পূর্ণ হয়েছিল। মাঝখান থেকে কি হলো, সাহেবের দ্বিতীয় যে স্ত্রী ছিল সে অকালে প্রাণ গেল তার।